জীবনযাপন খুবই কষ্টের হয়ে যাচ্ছে চুলায় গ্যাস না থাকার কারণে। সকালের খাবার বিকালে, বিকেলের খাবার দুপুরে। তো কিছুই করে নাই, এর নামই হয়তো জীবন, এটাই মেনে নিয়ে চলতে হবে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আমার বোনকে সকালবেলা স্কুল থেকে নিতে চলে আসছি। স্কুলে এত ভিড় থাকে, তাই উপর থেকে দেখতেছিলাম। বাচ্চাদেরকে খুঁজে পাওয়াটাও খুব মুশকিলের, এই জন্য সেফ মতন এক জায়গায় দাঁড়া করে রাখাটাই ভালো। আমি আমার বোনকে বলছি যে উপরেই যেন সে দাঁড়িয়ে থাকে, না হলে এত মানুষের ভিড় থেকে খুঁজে পাওয়াটা খুবই কষ্টকর। তো এখানে এই জায়গাটা অনেক বড়, এখানে হয়তো নামাজের জায়গা ছিল। তো আমি ফ্রিজ থেকে মাছ রেখে গিয়েছিলাম, সেগুলো ভিজিয়ে রাখলাম। তো এখন আমরা বাসায় চলে আসছি, চা বানাচ্ছি, আমি আর আমার বোন খাবো সেজন্য। তো তার জন্য আমি চা নিয়ে আসলাম। শীতের দিন বাচ্চাদের সকালবেলা দেখা যায় ঘুম ভাঙতে চায় না, তারপরে সে এখানে কম্বল বাড়ি থেকে, কারণ এখন মাত্র 10টা 10:30 বাজে, সে টিভি দেখতেছে আর চা খাবে। তা আমি ওগুলো সব ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে মটরশুঁটি আমাদের খুবই ভালো লাগে ভেজে খেতে। তো মাছগুলো এই যে কাটাকাটি সব হয়ে গেছে, কিন্তু কাটাকাটি হলে কি হবে, রান্না করার কোনো উপায় নেই, এক ফোঁটা গ্যাস নেই চুলায়। তো এগুলো রেডি করে রেখেছি, কিছু করার নাই, বিকালবেলায় রান্নাটা শুরু করতে হবে। তো এখন বিকাল হয়ে গেছে, বিকাল বলতে 3টা 4টা বাজে। তো এখন আমি রান্না করতে আসছি। এভাবে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে ভাজি করলে কিন্তু খুবই মজা লাগে। তো আমি এভাবে আগে সিদ্ধ করে নেব, সিদ্ধ করে ছেঁকে তারপরে ভাজিটা করব। তাহলে ফুলকপির একটা কিন্তু স্মেল থাকে, সেই স্মেলটা আর থাকবে না। তো এইভাবে এখন যেহেতু চুলায় আগুন আসছে, যেভাবে ইচ্ছা সেভাবেই রান্না করা যাবে। তো এক চুলায় ভাতও বসিয়ে দিয়েছি। আবার সন্ধ্যার পরও দেখা যায় গ্যাস থাকে না, অল্প অল্প কী যে একটা কষ্টের পৃথিবীতে আমরা আসছি, আল্লাহই ভালো জানে এই সমস্যা কবে সমাধান হবে। তো সব এলাকায় হয়তো এই অবস্থা থাকে। আর আমাদের একটা কেরোসিনের চুলা নিয়ে এসেছি, আমি একটা রিল আপলোড করেছি, নিশ্চয়ই সবাই দেখেছেন। তো কেরোসিনের চুলা দিয়ে রান্না করতে গেলেও কষ্ট, দেখা যায় কালো পুরো ঘর অন্ধকার হয়ে যায়, আর কালো দিয়ে টাইলসের রান্নাঘর উল্টোপাল্টা হয়ে আরও নষ্ট হয়ে যায়, সেগুলো পরিষ্কার করতে আরও কষ্ট হয়ে যায়। তো গ্যাস না থাকার কারণে এই সব সমস্যা হচ্ছে। তো আমি ভাজিটা এখানে বাগে দিয়ে লাস্টে ধনিয়া পাতা এভাবে দিলে কিন্তু এই ধরনের ভাজিগুলো শীতকালে ফুলকপির ভাজিটা খুবই মজা লাগে। তো লাস্টে কিছু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। লাস্টে টমেটোটা দিলে কিন্তু আরও বেশি মজা হয়, ফার্স্টে দিলে একদম নরম হয়ে যাবে, তখন আর খেতে দেখতেও ভালো লাগে না। যেটা দেখতে না ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে না। তো এখানে ট্যাংরা মাছ তো দেখেছিলেনই, সেই ট্যাংরা মাছগুলোই এখন ভুনা করব। তো আমি ফার্স্টে কিছু পেঁয়াজ দিয়ে আদা দিব না, ছোটো মাছতে আমরা সাধারণত আদা বাটাটা দিই না। তো এখানে হলুদের গুঁড়ো, রসুন বাটা, মরিচের গুঁড়ো দিয়ে মাছটা ভালো মতো মশলাটাকে কষিয়ে, আর অবশ্যই আমি পানিটা দিয়ে দিই, পানিটা না দিলে পরে স্মেলটা পুরো ঘরে নষ্ট হয়ে যায়। তো আমার এখানে মাছ রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আমি লাস্টে ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো। তো মাছটা কিন্তু ট্যাংরা মাছটা হালকা ভেজে নিচ্ছি, নাহলে রান্না করতে গেলে ভেঙে যায়। তা আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন বিকাল বাজে 5টা, আমার আন্টি অফিস থেকে চলে আসছে। তো অফিসে নাকি কেক খাওয়াইছে আজকে, সেজন্য খাবারগুলো সব নিয়ে আসছে। তা আমাদের এইভাবেই দিনগুলো কাটতেছে গ্যাস না থাকার কারণে। সকালের খাবার বিকালে, বিকালের খাবার রাতে, খুবই এলোমেলো, নামাজ পড়া সব কিছুই এলোমেলো হয়ে যায়। তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আমার পাশের সাথে থাকবেন, আমার পেজটা লাইক ফলো শেয়ার করে দিবেন। আর কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।